साहब हमारे दिमाग सड़क गए थे, हमको हर तरफ पाकिस्तानी नजर आता है। हमने छोड़ दिया, हमने कहा मिसाइल तू उड़ उड़ के जा, कहां पे? पाकिस्तान के बॉर्डर पे। पर हमने सोचा नहीं था उस पे ज्यादा ফুয়েল नहीं है। এমন এক ঘটনা ঘটিয়েছে আজকে ভারতে বা ভারতের বিমান বাহিনী। বিষয়টা কত প্রকার দুঃখজনক বা কত রকমের দুঃখজনক হইতে পারে, আবার কেউ কেউ এটা নিয়ে সমালোচনা করছেন। কেউ বলছে যে তাড়াহুড়ার মধ্যে কইরা দিছে, কেউ বলছেন যে ভাই এই ঘটনাতে নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়েছে। ঘটনা হচ্ছে নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী আইএএফ। মানে নিজেদের স্থাপনাতেই নিজেরা হামলা চালিয়েছে। এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে অসাবধানতা বশত এমনটি হয়েছে বলে দাবি করেছে ভারত। মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরি জেলায় এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মনোজ সাগরের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল, যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরের পুলিশ সুপার আমান সিং রাঠোর বলছেন, বাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে কেউ এরকম ক্ষতিগ্রস্ত হয়নি। আর এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্টেটমেন্টে ভারতের বিমান বাহিনী বলছে যে বিমান থেকে একটি অবিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতা বশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে এবং এই নিয়ে তারা আপনার কি বলা যে তদন্ত শুরু করেছে। তবে কেউ কেউ বলছেন যে এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চলমান উত্তেজনা, এখানে আমরা দেখছি দুই দেশ একে অন্যের বিরুদ্ধে তাদের সামরিক সক্ষমতা প্রকাশ করতে চাচ্ছে। যেমন ধরেন ভারত তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ঝালাই করে নিচ্ছে, অপরদিকে পাকিস্তান সারফেস টু মিসাইল ওই সিস্টেমটাকেও একটু ঝালাই করে নিচ্ছে। পাল্টাপাল্টি হুমকি ধামকি চলছে, বর্ডারে কয়েক জায়গায় গোলাগুলিও হয়েছে, এগুলো কিন্তু কন্টিনিউ। তো এই অবস্থায় এক দেশ আরেক দেশে আঘাত না করলেও সাগরে এবং নিজেদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় শত্রুর যেই মানে কাল্পনিক শত্রুকে টার্গেট করে নানান ধরনের মহড়া টহরা চলছে। তো এমন একটা মহড়ার জন্যই বিমান বাহিনীর এই বিমানটি উড্ডয়ন করা হয়েছিল। তো কেউ কেউ বলছেন যে এটা মহড়াই ছিল, আবার কেউ বলছেন যে বিমান বাহিনীর পক্ষ থেকে যে না, এটা মহড়া ছিল না, এটা হচ্ছে ভুলবশত অসাবধানতাবশত দুর্ঘটনাবশত একটা জিনিস খুইলা পড়ে গেছে বিমান থেকে, যার কারণে এখানে এসে বিস্ফোরণ হয়েছে। আমরা কোনো অভিযান অথবা মহড়া চালাইনি। তবে বিশ্লেষকরা বলছেন দুই দেশের জনগণ এই মুহূর্তে যুদ্ধ চাইলেও দুই দেশের যারা প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, সরকারে আছেন, তারা যুদ্ধটাতে ধাবিত হবেন না। কেন হবেন না? আমার কাছেও বেশ কয়েকটা যুক্তি দিচ্ছি, দেখি আপনাদের কাছে কেমন লাগে। প্রথমত, যুদ্ধ একটা ব্যয়বহুল ইস্যু ভাই। এটা আমরা ওই একটা বুলেটের দামে আপনি দেখেন কি, তো সেইখানে এত বড় একটা যুদ্ধ চালাইতে গেলে দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে বিলিয়নস অফ ডলার দুই দেশের খরচ করতে হবে। ভারতের অর্থনীতি তো মন্দা আছে, পাকিস্তানের তো পুরাটাই আছে। তো এই অবস্থায় এই দুইটাই এই মুহূর্তে অর্থনৈতিকভাবে দরিদ্রতায় ভুগছে তাদের দেশ অনুযায়ী। এই যুদ্ধটা আসলে কঠিন। দ্বিতীয়ত, এই যুদ্ধের মাধ্যমে আপনি ফলাফলটা কি পাবেন? এখানে কি ভারত পাকিস্তানের জয় করে ফেলবে অথবা পাকিস্তান ভারতের দখল করে ফেলবে? আবার কাশ্মীর, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর কেউই আসলে কোনো অংশ দখল করে নিয়ে নিজেদের পক্ষে রাখতে পারবে না। সো এখানে রেজাল্ট আমার মনে হয় না যে খুব বড় কিছু আসবে। তৃতীয়ত, দুই দেশই যদি ফাইনালি যুদ্ধে জড়ায় দুই দেশ ধ্বংস হয়ে যাবে। কেন হবে? দুই দেশের কাছে পারমাণবিক মেশিনারিজ আছে, এক দেশ মারবে মানে আরেক দেশ মাইরা দিবে, না থাকলে শেষ হয়ে গেলে ভান্ডার বিদেশিরা এসে ফিল আপ করবে যে কিনো। সো বিভিন্ন কারণে আমার কাছে মনে হয় যুদ্ধটাতে ধাবিত হবে না, তারপরেও দেখা যাক কি হয়। তবে আশঙ্কা একবারে এখনো সরে যায়নি। ভালো থাকুন।